নিজে বলছে, বন্ধু আমি তাদের দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বল। আল্লাহ তাআলা বলেন, আপনি ভাবতে পারেন তারা কিছু শুনে বা কিছু বুঝে না। আল্লাহ বলছেন, মনের চাহিদা মতো যারা চলে তাদের পরিচয় ইনহুম ইল্লা কাল আনআম, আর কিছুই নয় শুধুই জানো। এই ইনে নাফিয়া এবং ইল্লা নফি ইস্তিসনা হাসর বুঝা, এটা আমগো উলামায়ে কেরামের কায়দা হিসেবে দিচ্ছে। অর্থাৎ আর কিছু নয় শুধুই জানো আল্লাহ। এই জন্য ভাইয়া, বাবা, মা, বোন, জওয়ান, বুড়ো, আমি, আপনি প্রত্যেকে শাহওয়াতের গোলাম, যে চাহিদার গোলাম, যে নফসের গোলাম, যে মূলত সেই ইনসানটা। এই স্বভাব, এই আখলাক, চাহিদা পূরণ যার কাছে জীবনের মাকসাদ, এটা জানোয়ারের, এটা নিকৃষ্ট সব নিকৃষ্ট। কোরআন কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছে, বান্দা সৌন্দর্যের যত উপকরণ যেখানে যা সব আমার দাও। নারীর সৌন্দর্য আমার, ছেলে মেয়ের সৌন্দর্য আমার দাও, সম্পদের আকর্ষণ আমি আল্লাহর দাও, যানবাহন, গাড়ি বাড়ি সৌন্দর্য তোমার কাছে ভালো লাগতেছে, বড় গাড়ি, দামি গাড়ি আমার দাও। চতুষ্পদ জন্তু, জানোয়ার, যা কিছু তোমাকে মুগ্ধ করে আমার দাও। ক্ষেত, ফুল, ফল, ফসল আমার দাও। এগুলো আমি সাজিয়েছি বাংলা তোমার জন্য। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমি সাজিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, এই সবগুলো হচ্ছে বান্দা দুনিয়ার ক্ষণিকের উপকরণ, দুনিয়ার উপকরণ, দুনিয়ার উপর, এটা কিছুই না। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এগুলোর চাইতে উত্তমটা আমি আল্লাহ তোমাদেরকে বলবো। আল্লাহ বলতেছে পরের আয়াত, আল্লাহ বলছে, নারীর সৌন্দর্য, ছেলে মেয়ে, সম্পদ, যানবাহন, চতুষ্পদ জন্তু, ক্ষেত, ফুল, ফসল, উপার্জন, এর চাইতে উত্তমটা কি বলবো? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, তার চাইতে উত্তম হলো যারা আল্লাহকে ভয় করে চলে। আমি তাদের জন্য 3টা পুরস্কার রাখছি। 1 নাম্বার, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাত রেখেছি। ওয়া আজওয়াজিম মুতাহহারা, কমকে 70,000 পবিত্র জান্নাতের হুর রেখেছি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্ট রেখেছি। এটা তোমার এই দুনিয়ার সব আয়োজনের চাইতে। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলে, বান্দা, আখিরাতের ঘর জান্নাত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সেটাই উত্তম। তোমরা কি বুঝবে না? আফালা তাকিলুন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার বলছে, হে নবী, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু, বেঈমানকে আমি অর্থ বেশি দিছি, সন্তান বেশি দিছি, এটা দেখে ফালা তুজিবকা, আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি ব্যথিত মর্মাহত হবেন না। আল্লাহ সেজদা দেই আমি, টাকা তো দেন তাকে, গোলামি করি আমি, সম্পদ দিচ্ছেন তাকে। আল্লাহ বলেন, না বন্ধু, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন। সামান্য কিছুক্ষণের দুনিয়া আমি তাদেরকে দিচ্ছি, অনন্তকালের আখিরাত বঞ্চিত করে দেব, বঞ্চিত করেন, অনন্তকাল বঞ্চিত করেন। আজ দুনিয়া তো দিছি, ঠিক আছে, এটুকু দুনিয়া, ভাত মাছ, খানা, খাদ্য, পেশাব পায়খানা, বাড়ি, বিল্ডিং, দালান। আরে আব্বা, আল্লাহ যেন বলতেছে, এগুলো তো এক দস্তরখানে দিছি, যে একটা দস্তরখান আমার জমিন,
এটার মধ্যে জানোয়ারও বসছে খাইতে, এটার মধ্যে মানুষও বসছে, এটার মধ্যে নাস্তিক মুরতাদও খায়, এটার মধ্যে ইমানদারও খায়, এটার মধ্যে নাফরমানও খায়, সেজদা দিলেও খায়, সেজদা না দিলেও খায়, কুকুর বিড়ালও খায়, বাঘ ভাল্লুকও খায়, জন্তু জানোয়ারও খায়। আমার দুনিয়ার দস্তরখানে তো আমি সবাইরে খাইতে দিছি। এটা খুব বেশি কিছু কি যে এই দস্তরখান থেকে মানে দুনিয়া থেকে ইমানদারও খায়, নাফরমানও খায়, জানোয়ারও খায়। আল্লাহ বলে বন্ধু এটা খুব কিছু না, বরং অপেক্ষা করেন, আখিরাত রেডি রাখছি, শুধু ইমানদারকে দেব আর সবাইকে এক ভাগ নাফরমানকে পানিও পান করতে দেব না। এটা কি আর খুব বেশি কিছু? দস্তরখানে একটা লম্বা করে বিছাই দিছে, ভাই যার মঞ্চে বইয়ে পাগল ছাগল সিটার বাটপার ইমানদার নাফরমান সবে ভাত খাইয়া খাইয়া আপচে যাইতেছে গা, মানে বেশি কি? দুনিয়াতে এমনই দস্তরখান। খালাস, খুব আশ্চর্য কি এখানে? এখানে ইমানদারে ভাত খায়, নাফরমানে সিরা খায়। কথা বলেন, হ্যাঁ বিষয়টা কি এমন? এখানে নামাজি ভাত খায় আর বেনামাজি কি বন খায় ওরা তো আর কি। দুনিয়া তো সবাই ভোগ করছে রে বাপ। দেখার বিষয় হলো আখিরাত মিলবে, আখিরাত মিলবে। এই জন্য রাত গভীরে আমার স্পষ্ট কথা, 8 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল না, 80 দিন ব্যাপী হোক, 800 দিন ব্যাপী হোক, 52তম না 520তম হোক, কিন্তু কামিয়াবি হবে তখন আয়োজক, শ্রোতা, আমি বক্তা, খোদার কসম আমাদের সকলের কলিজার ভিতরে যদি আখিরাতের ফিকির আসে। নাহলে একটা মাহফিল আমরাও করছি, একটা মাহফিল আরো মানুষ করে, আমি আসতে কম পক্ষে 4-5টা মাহফিলের আওয়াজ শুনে আসছি, এই শুধু 2500 থেকে এই পর্যন্ত আসছে। এটা কোনো নতুন কিছু না। একটা মাহফিল করা, লোক জমা, এটা কিছুই। শ্রোতা বেশি হওয়া কম হওয়া এটাও কিচ্ছু। আমার 1 কোটি মানুষ যদি চিনে আমার কবর রাজা মা, তো আমি এটা দিয়ে করুন কি? বলে বলো ছেলেরা, বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদারের পরিচয় জেনে আজকের দিন 8 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হয় যেখানে, তারপরেও যদি তোমাদের কপাল থেকে এত আলেম এক দিনের মধ্যে সুবহানাল্লাহ 3 জন 4 জন করে করে আলেম, 3 জন করে আলেমও যদি হয়, 3 8 24 জন আলেম, 24 থেকে 25 জন আলেম এই একই মঞ্চে বারবার বলে গেছে, আল্লাহর কথা বলে গেছে, আখিরাতের কথা বলে গেছে, কবরের কথা বলে গেছে, জান্নাত জাহান্নামের কথা বলে গেছে, ঈমান আমলের কথা বলে গেছে, সিজদা বন্দেগী গোলামির কথা বলে গেছে। এরপরেও অগণিত কিশোর যুবক তোমাদের যাদের কপালে একটা সিজদাও জোটে না, নাফরমান তুই এখনই চলে যাবে, যা যা নাফরমান, তোর সমর্থন দিয়ে আমি করবো কি বেটা? ও বেটা, আল্লাহর দুশমন নাফরমান, বেনামাজি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের কলঙ্ক বেটা। তুই মায়ের পবিত্র দুধের অপমান, তুই 9 মাসের গর্ভধারিণী মায়ের অপমান। মা চোখের পানি ফেলবে ফুট, তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি, 2 বছর বুকের দুধ পান করাইছি, ছোট্টবেলায় কত মানুষের কোলে তুলে দিছি, দাদি নানি চাচি মামি পুফি খালা দাদা নানা হুজুর ইমাম, কত আলেমের কাছে আমার বাচ্চাটা দিছে। এক এক মা যে হুজুর দাদা বাবা পরে দোয়া করে দেন, পরে দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ করে, আল্লাহ যেন মানুষ করে। এক একবার মা কতবার বুকে জড়ায় ধরছে, কত গালে মুখে চুমা দিছে, 2 বছর বুকের দুধ পান করাইছে, 9 মাসে গর্ভে ধারণ করছে। আজ এত কিছুর বিনিময়ে 16 বছর বয়সে তুমি নাফরমান 24 ঘন্টা নারী দেখবা আর উলঙ্গ ছবি দেখবা, এই এতটুকুর জন্য বেটা এত অকৃতজ্ঞ মানুষ বেটা, এই মায়ের বদলা দিলি তোরা? বল ছেলে, আমি নাহলে উঠাই দে, বেনামাজি ছেলে আমি উঠাই দে, আমি একটা চেহারা দেখে বলতে পারবো ইনশাআল্লাহ। তো মায়ের এই বদলা দিলি? বল বেটা নাফরমান, তোর মায়ের দুধের বদলা এই উলঙ্গ ছবি?
মোবাইলের নর্তুকি, এ তো 9 মাসের গর্ভধারিণী মার কলিজা ছেঁড়া গর্বের, এই বদলা দিলি না ফরমান? তুমি মানুষের বাচ্চা। ওঠো বেনামাজি, চলে যাও, রাত অনেক হয়েছে, যাও। তুমি দোয়া করে করবা কি? হ্যাঁ, এত বড় আসমান জমিন, এত বড় কায়নাত, 24 ঘন্টার নিয়ামত আল্লাহ দেওয়া, এরপরেও আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি, আহা মালিক আল্লাহ যেন চিৎকার করে বলতেছে, রে বান্দা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনটা বিছায় দিছি, আমি পাহাড়টা তোমার জন্য পেরেগের মতো গায়রা দিছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করেছি, 2 চোখের ঘুম আমি দিয়েছি, আমি রাত্রিটাকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি, আমি দিনটাকে আলোকিত করে দিয়েছি, মাথার উপরে 7টা আসমান আমি বানাইছি, আলোকিত একটা সূর্য আমি জ্বালায় দিছি, আমি আসমান থেকে বৃষ্টি নামাচ্ছি, আমি জমিন থেকে ফুল ফসল খাদ্য খাবার উৎপন্ন করছি। এই নাফরমান, এত নিয়ামতের পরেও আমি যদি তোর মতো গাদ্দারের কপালটাই নিচের দিকে নামাইতে না পারলাম, তো আমি আল্লাহ একটা সেজদাও পাই না তোর কাছে। এই নাফরমান বল, বেটা বেনামাজি বল, দাঁড়ায় বল, এত বড় জালেম হইলি কেমনে? এত বড় অকৃতজ্ঞ বেয়াদব হইলি কেমনে? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হইলি কেমনে? কে তোরে আল্লাহ ভুলাই? সিনেমার নর্তকী তোরে কি দিছে এ পর্যন্ত? বলো বাবা। মোবাইলের উলঙ্গ ছবি তোমাকে কি দিছে? যাদের মতো চুল রাখছো মুশরিক বেঈমান, ওই বেঈমান তোরে চিনে? বল, এটা একটা ছেলে বললো, যারা বেঈমানের মতো চুল রাখলা, ওই বেঈমান তোকে চিনিনি, তো তুই তার মতো চুল রাখলা কেন? ওই জীবনে তুমি মরলে ওই জীবনে কোনোদিন 1 ফোঁটা চোখের পানি ফেলবি না। যুবক, আমি রাত গভীরে বলে গেলাম বা, আর যদি কোনোদিন বলতে না পারি তো একবারই বললাম, বেটা মরলে এমন মরা ময়ূর, বাঁচতে এমন বাঁচাই বাঁচ। যে মৃত্যুতে 18 কোটি মানুষ কাঁদে, এমন মরাই ময়ূর। 33 বছরে যে যুবক প্রমাণ করে দিছে যে মরলে এমন মরাই মরব, বাঁচলে এমন বাঁচাই। পৃথিবীর ইতিহাসে এই নতুন উসমান আরেকবার ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত হইল। প্রথম উসমান ইবনে আফফান, ইসলামের 3য় খলিফা, পৃথিবীর ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা আছে। দ্বিতীয় উসমান গাজী, উসমান আর্তুগুল যাকে বলে, 650 বৎসর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, মুসলিম শেষ খেলাফত যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার নামও ছিল উসমান গাজী। উসমান, সেও তার হাতে প্রতিষ্ঠিত ও মুসলমানদের খেলাফত 650 বছর পর্যন্ত লম্বা ছিল, তার নামও ছিল উসমান। এই দ্বিতীয় উসমান তিনি, যিনি তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, উসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা, উসমানী সালতানাতের প্রতিষ্ঠাতা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই দ্বিতীয় উসমান। আর তৃতীয় উসমান আগামীর 1000 বছর পরে যেই বাচ্চা জন্ম নিবে, সেই বাচ্চাও শুনবে তৃতীয় উসমান, এই বাংলাদেশ নামক এই মাতৃভূমির উসমান শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ তাআলা। এই উসমানও সোনার অক্ষরে নাম লেখা। হ্যাঁ, যে গুলিছে তার নাম পৃথিবীর কোন জানোয়ারও নেবেন। হ্যাঁ, মনে রাখ। অতএব দোস্ত, নারী দেখতে দেখতে মরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরো না। তোমার চোখের সামনে তো দেখলা যে যুবকের মৃত্যু হয়, তোমার চোখের সামনে তো দেখলা দুশ্মন সুযোগ পাইলে ছাড়ে না। তাহলে তোমরা কোন বুঝে আল্লাহকে ভুলে গেলা, নামাজকে ভুলে গেলা? বাপ, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আপনাদেরকেও বলি, চোখের শেষ ফোঁটা পানি দিয়ে ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত কর। মানুষের দ্বারে বইয়া বইয়া গপ মাইরেন না। 3 ফুট বিদেশ, মাইয়া বিয়া দিচ্ছেন, জামাই বিদেশ, বাই বিল্ডিং, হ্যাঁ, টাইলস, বাথরুম, এডি কইেন, এডি শুনে লাভ নেই। বিদেশ কোনো আশ্চর্য কিছু না।
বিদেশে যেরকম আঙ্গের ফুতে খায়, বিদেশে আরো মানুষ খায়। বিদেশে যারা জন্ম নিছে তারা আরো বড় ভাগ্যবান। ভাগ্যবান না? আমনের পুতে যদি ইটালি থাকলে এত ভাগ্য, তো যাতে ইটালি জন্ম নিছে। হ্যাঁ, আমার তার তো পুরাটাই কথা, তার তো চৌকো নাই না কোনো, না তা তো কপালের কারণে জায়গা নাই, তার তো পুরাটাই কথা। কারণ এবটার জন্য 1 ফুট আমেরিকা যাওয়াতে এবটা যেমনে হাঁটে কথা কয় সাদওয়ারে পারে না, ঠেঙালগি দিয়ালা। আপনার বাপটা হইল কি কথাবার্তি ওজন করে কইও বিদেশ। আমাদের এক লোকে বলছিল, বেটা কথা সাবধানে কইও, আমার বউ চশমা করে। আর একজনে কিসে, বেটা চোখে দেখে না দেখে চশমা পরে, এটা আবার এটার মধ্যে চশমা পরে এটা কোন কৃতিত্বের কিছু মানে। আমার চোখে যেমন আমি চশমা পরি, এটা কি বেটা কি মিলে, আমি কম দেখি দেখে না বলি। আমি বিদেশকে অপমান করছি না, মানে আমার প্রশ্ন হইল এটা কৃতিত্বের কি আছে? ইউরোপ চাওয়া যদি কৃতিত্ব হয়, তো ইউরোপে যারা জন্ম নিছে